আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে পেঁয়াজ ফুল দিয়ে পুঁটি মাছ রান্না করা যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে। পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ কলি রান্নার জন্য এখানে পরিমাণ মতো পুঁটি মাছ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পুঁটি মাছগুলো কিন্তু মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিয়েছি, মশলাগুলো যেন ভেতর পর্যন্ত ভালো করে প্রবেশ করে। আর এপাশে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখানে রসুন, পেঁয়াজ আর জিরা একসাথে বেটে নিয়েছি। যেহেতু পেঁয়াজ কলি দিয়ে রান্নাটা করব, এখানে পরিমাণ মতো পেঁয়াজ কলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। প্রথমে এখন মাছগুলো ম্যারিনেট করব। এখানে হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, লবণটা 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। সবগুলো মশলা কিন্তু ছোটো চামচের 1 চামচ করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। 1 চামচ পরিমাণে রসুন, পেঁয়াজ, জিরা বাটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। মশলাগুলো কিন্তু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে মাছগুলো। মশলার সাথে মাছগুলো কিন্তু ভালো করে মাখানো হয়ে গিয়েছে। রান্নাটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আর এখানে মশলা মাখানো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিচ্ছি। বেশি মচমচা করে ভাজবো না, হালকা করে একটু ভাজবো। এক পাশ ভাজা হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এক পাশ করে দিচ্ছি। সবগুলো মাছই কিন্তু আরেক পাশ করে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, বেশি মচমচা করে কিন্তু ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি আর বাটিতে নামিয়ে নিলাম। আর মাছ ভাজার যে বাকি তেলটা আছে সেই তেলে পরিমাণ মতো আবার একটু তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে পুরনো জিরা আর কালো জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু। পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, বেশিক্ষণ কিন্তু ভাজবো না, মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কলিটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখানে যে এক্সট্রা পানিটা উঠেছে এই পানিতে কিন্তু পেঁয়াজ কলিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ কলিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। পেঁয়াজ কলিগুলো কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। দমে রেখে কিন্তু রান্নাটা আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের পেঁয়াজ ফুল দিয়ে পুঁটি মাছ রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।